আজ আমরা জানব এমন একজন মানুষের গল্প যিনি সারা জীবন গরিব, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মজলুম জননেতা নামে ইতিহাসে অমর হয়ে আছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম 1880 সালের 12ই ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে। ছোটবেলায় তিনি বাবা মাকে হারান। এত অল্প বয়সে এত বড় কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং ইসলামী শিক্ষায় নিজেকে গড়ে তোলেন। রাজনীতিতে প্রবেশ, মানুষের দুঃখ কষ্ট তাকে গভীরভাবে স্পর্শ করত। তাই তিনি শুধু ধর্মীয় শিক্ষা নিয়েই থেমে থাকেননি, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও যুক্ত হন। কৃষক, শ্রমিক ও অবহেলিত মানুষের কথা বলাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। পাকিস্তান আমলের পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1949 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পরে এই দলই আওয়ামী লীগ নামে পরিচিত হয়। 1957 সালে তিনি ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি প্রতিষ্ঠা করেন। তিনি সবসময় শোষণ, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। মাওলানা ভাসানী পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার, শাসন এবং গণতন্ত্রের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করেন। তার বক্তৃতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাহস ও সচেতনতা সৃষ্টি করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি কখনো বিলাসী জীবন বেছে নেননি, সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন এবং সব সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। ক্ষমতার লোভ নয়, মানুষের কল্যাণই ছিল তার রাজনীতির মূল্য। এ কারণেই মানুষ তাকে ভালোবেসে মজলুম জননেতা উপাধি দেয়। 1976 সালের 17ই নভেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। মৃত্যুর বহু বছর পরও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় নেতা হিসেবে স্মরণীয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী আমাদের শেখায় সত্য, ন্যায় এবং মানুষের অধিকারের জন্য সাহসের সঙ্গে সংগ্রাম করতে হয়। তার আদর্শ আজও বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ঐতিহাসিক আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।